আসসালামু আলাইকুম। এই মুহূর্তে একজন প্রবাসীর আত্মকান্না শুনবো যে সেই প্রবাসে ৫-৬ লাখ টাকা খরচ করে যাওয়ার পরও তার সাথে বেইমানি প্রতারণা করা হয়েছে। এখন তার মুখ থেকে কিছু শুনবো, বাস্তব জীবনের বাস্তব ওনার আত্মকাহিনী, মানে কীরকম এই আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালোই। কত আর ভালো থাকি। আচ্ছা, আপনি তো সৌদি গেছিলেন, হ্যাঁ? হ্যাঁ, সৌদি গেছিলাম। আচ্ছা, আপনি যেভাবে গেছিলেন আপনার ওই সেখানে যাওয়ার পুরো ব্যাকগ্রাউন্ডটা বলেন, যাতে মানুষ শুনতে পারে। প্রথম তাহার ট্রাভেলস থেকে আমার কাছ থেকে 5,40,000 টাকা নেয়। নেওয়ার পর তখন আমাকে সৌদি পাঠায়, বলেছিল 2 বছর আকামা দিবে। পরে সৌদি যাওয়ার কয়েকদিন পর আমাকে 3 মাসের আকামা দেওয়া হয়েছে। কোনো কাজ কাম দেওয়া হয় নাই। আমাকে 4 মাস দালালের সাথে সাথে রাখে, খায়া না খায়া অর্ধ অনাহারে দিন কাটাচ্ছিলাম। তখন আমাকে আবার আরেক জায়গা নিয়ে 3 লক্ষ টাকা মুক্তি পঞ্চায়া আমাকে 1 লাখ করে আটকায় রাখে। তখন কান্নাকাটির পর আল্লাহর রহমতে আমি যেন ওইখান থেকে বাইচা আসি। বাইচা তারপর ঘোরাফেরা করে আমার পাসপোর্ট আকামা সব নিয়ে গেছে, মোবাইল সহ। আমাকে মেরে ফেলার প্রস্তুতি নিয়েছিল। তখন আল্লাহর রহমতে আমি বেঁচে যাই। আচ্ছা, গিয়েছিলেন তো, টাকা পয়সা মানে কিরকম, কিভাবে বের করে গিয়েছিলেন? টাকা তো জানি আপনি অসহায় মানুষ, টাকা পয়সা কেমনে কি ব্যবস্থা করেছিলেন? আমার অল্প কিছু জমি ছিল, এই জমিটা বিক্রি করি। তারপর ঋণ ধার করিয়া কাজ দিবে? আমাকে বলছিল অফিস ক্লিনার। তারপর অনেক কাজ দেয় যায় মরুভূমিতে, তাই না? কোনো কাজই দেয়নি, আমাকে কোনো কাজ দেওয়া হয় নাই। এই লো আর কি হাল। একজন প্রবাসীদের সাথে যদি এরকম বেইমানি করা হয়, তাহলে আমরা বাঙালি জাতি হিসাবে কতটুকু আর এগোতে পারবো? আচ্ছা, আপনার খাওয়া দাওয়া পরে থাকা কিরকম? অনেক কষ্ট ছিলাম। খানা দিনের খানা দিছে আসরের নামাজের সময়, আর রাতের খানা দেওয়া হয়েছে ফজরের নামাজের সময়। অর্ধাহারে কিভাবে যে ছিলাম, আল্লাহ পাক ছাড়া আর কেউ বলতে পারবে না। অনেক কষ্টে ছিলাম, অনেক কষ্ট ছিলাম। আর এটা বলাও অনেক ইতিহাস হয়ে দাঁড়ায়। লাস্টে আমাকে মেরে ফেলার প্রস্তুতি নিয়েছিল। আল্লাহর রহমতে এখান থেকে আমি পালিয়ে অন্য জায়গায় চলে গেছিলাম। তখন কোনো কাজ কামের ব্যবস্থা করতে পারি নাই। আমার পাসপোর্ট আকামা সব নিয়ে গেছিল। সব ওই দালাল চক্র সব আপনার ওনার থেকে জমা নিচ্ছে, নিয়ে হাইরা আমাকে আটকায় আমার জিম্মি করে আরো 3 লক্ষ টাকা মুক্তি পঞ্চায়, আর মারধর করে অনেক অত্যাচার করছে আমাকে। কিন্তু আল্লাহর মতে ওইখান থেকে বাইসে গেছি। তারপর ওইখানে কি কাজ কাম করতেন পরে ওদের থেকে পালিয়ে? কোনো কাজ কাম করতে পারি নাই। পাসপোর্টের জন্য কোনো কাজ করতে পারি নাই। আচ্ছা, ঠিক আছে। ওনার নাম হচ্ছে, আপনার নাম কি, পরিচয়টা দেন। আমার নাম মোহাম্মদ আতিকুর রহমান। আমার বাবার নাম মোহাম্মদ আব্দুর রশিদ। গ্রাম বাদে বাহির শিমুল, পোস্ট বাহির শিমুল বাজার, থানা হালুয়াঘাট, জেলা ময়মনসিংহ। জি। যদি মানবিক কেউ আর কি থাকেন, যে ওনার মনে করেন এই চাকরি বাকরির সমস্যা, ওনার আবার এই যে বিপদ যখন আসে চতুর্দিক থেকে, ওনার ওয়াইফও আবার যখন ওই সৌদি থেকে উনি আসছে তখন থেকে মানে অসুস্থ। কি অসুস্থ আপনি একটু বলেন। আমার ওয়াইফের পা ভাঙ্গা, অনেক একটা ভাঙ্গা। এই আর কি, যদি 1-1.5 লক্ষ টাকা খরচ করা হয়েছে। জি, আর কি যদি কেউ মানবিক থাকেন, যে মনে করেন একটা চাকরি বাকরি দিয়ে যদি সাহায্য করা যায়, ওনাকে করবেন ওনার। আচ্ছা, এজন্যই মানে সবার কাছে যারা বিদেশ যাবেন সবাই অবশ্য সতর্ক হয়ে যাবেন, যে ওনার মতো যাতে প্রতারণার কেউ শিকার না হয়।
আর ওনার জন্য যদি কেউ কোনো কিছু চাকরির কোনো ভালো মস্তিষ্কের লোক যদি থাকেন, মানবিক মানুষ যদি থাকেন, একটা চাকরির বন্দোবস্ত করে দিবেন। উনি খুব মানে বিপদে আছে, মানে আল্লাহ যারা বিপদ দেয় চতুর্দিক দিয়ে, ওনার চতুর্দিক দিয়ে বিপদ এই আর কি। আর ওনার জন্য দোয়া করবেন যেন উনি পারিবারিকভাবে সমস্ত সমস্যা থেকে মুক্তি পায়। আর যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে বলেন। আসসালামু আলাইকুম। আমরা সবাইকে জানাই দালাল চক্র থেকে কেউ যেন এই দালাল চক্রের কাছে কেউ যেন বিপদে না পড়ে। দালাল একটা ভয়ানক, এদের কোনো ইমান ধর্ম নাই, এদের কোনো মা বাবা নাই, এরা ফেরানোর সাথে খারাপ। এরা সবার কাছে অনুরোধ, আমার মতো কেউ বিপদে পড়েন না, যে সতর্ক, সবাই দেখে শুনে বুঝে শুনে যাবেন, শুনে যাবেন এই আর কি। আর ওনার জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থতার সাথে আল্লাহ রাখে। 5, 6, 10 লাখ 7, 8 লাখ টাকার মতো খরচ হয়ে গেছে এই আর কি। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।